শীতের রাতে গরম গরম ধোয়া ওঠা ভুনা খিচুড়ি আর তার সাথে কষা মাংস থাকলে কি ভাই লাগে। নমস্কার সকলকে, আপনাদের আরো একবার স্বাগতম দিদুন নাতি রান্নাঘরে। ভুনা খিচুড়ি তৈরি করার জন্য কিছু মুগ ডাল হালকা চুলায় গরম করে নিয়ে তারপর তা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। তারপর একটি কড়াই চুলায় বসিয়ে তাতে সরিষার তেল দিয়ে দেব। তেল হালকা গরম হয়ে আসলে তাতে দারুচিনি, এলাচ, তেজপাতা, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা দিয়ে দেব। তারপর একটু ভালো করে কষিয়ে নেব। ধুয়ে রাখা চাল ডালগুলো দিয়ে দেব এবং ভালো করে সবগুলো নেড়ে নেব। কিছুক্ষণ পর পরিমাণ অনুযায়ী পানি এবং তার সাথে কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 8 থেকে 10 মিনিট পর লবণ হলুদ দিয়ে আবার ঢেকে দেব। পানি যখন টেনে আসবে তখন হালকা করে চিনি দিয়ে দিব এবং ভালো করে নেড়ে নেব। এভাবে আরো 5 থেকে 10 মিনিট চুলে রেখে দিয়ে তৈরি হয়ে যাবে আমাদের ভুনা খিচুড়ি। এবার আমি মাংস রান্না করার জন্য চুলায় হালকা লবণ হলুদ দিয়ে আলু ভেজে নেব। আলুগুলো লাল হয়ে আসে তেল থেকে তুলে নেব। আরেকটি কড়াইয়ে তেল নিয়ে গরম হয়ে আসলে এতে পেঁয়াজ কুচি, রসুন বাটা দিয়ে দেব। এবার লবণ পরিমাণ মতো দিয়ে দিব। তার সাথে একটু হলুদ এবং মরিচ গুঁড়ো দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব। আবার একটু পর আদা বাটা, জিরা বাটা দিয়ে দেব এবং মশলাটি ভালো করে কষিয়ে নেব। মশলাটি ভালো করে কষিয়ে আসলে তার মধ্যে কাঁচা লঙ্কা আর মাংসগুলো দিয়ে দেব। মাংস সবগুলো দিয়ে দেওয়ার পর এগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আগে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু দেওয়ার কিছুক্ষণ পর তার মধ্যে গরম মশলা গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার কিছুটা পানি দিয়ে দেব। এই যে তৈরি হয়ে গেল মাংস। এবার পরিবেশন করে ফেললাম গরম ভুনা খিচুড়ির সাথে গরম মাংস। আমার তো দেখে এখনই জিভে জল আসছে। এভাবে নতুন নতুন রেসিপি পেতে আমাদের সাথেই থাকুন। পেজটি ফলো এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং লাইক করবেন। নমস্কার, আবার দেখাবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন।